আজকে যে রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করব সেটা হচ্ছে হোমমেড স্যান্ডউইচ। এই স্যান্ডউইচটা সমস্ত ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি করব। বড়দের এবং বাচ্চাদের সবার জন্য এই স্যান্ডউইচটা বানানো যেতে পারে। এই স্যান্ডউইচটার জন্য আমি টমেটো, শসা, পেঁয়াজ কেটে নিয়েছি। আপনারা চাইলে আরো কিছু দিতে পারেন, যেমন ক্যাপসিকাম, আলু সেদ্ধ এরকম। প্রথমে পাউরুটির এক সাইডে টমেটো সস লাগিয়ে নেব। আপনারা চাইলে পিৎজা সসও ব্যবহার করতে পারেন। সসটাকে আমাদের ভালো করে ব্রেডের মধ্যে স্প্রেড করে নিতে হবে। একটা পাউরুটিতে যেমন সসটা ভালো করে লাগানো হয়ে গেছে, তেমন আরেকটা পাউরুটিতে আমরা এবার মেয়োনিজটা ভালো করে লাগিয়ে নেব। যেহেতু এই স্যান্ডউইচটা খুবই সহজ পদ্ধতিতেই বানাবো, তাই ঘরে কোনো ছোট বাচ্চা থাকলে সেও এই স্যান্ডউইচটা বানাতে পারবে। দুটো পাউরুটিতেই আমাদের টমেটো সস আর মেয়োনিজ লাগানো হয়ে গেছে। এবার এর ভিতরে শসা, পেঁয়াজ আর টমেটোটা সুন্দর করে সাজিয়ে দেবো। বাচ্চারা অনেক সময় স্যালাড খেতে চায় না, তাই এই স্যান্ডউইচটা বানিয়ে দিলে তারা এই শসা, পেঁয়াজ, টমেটো এগুলো খুব আনন্দ করেই খাবে। এই স্যান্ডউইচটা আপনারা বাচ্চাদের টিফিন বক্সেও দিতে পারেন। সবকিছু সাজানোর পর এবার ওর উপর ছড়িয়ে দেবো একটু ব্ল্যাক পেপার। এবার দিয়ে দেবো চিজ। আপনারা এখানে চিজ স্লাইসও ব্যবহার করতে পারেন। হালকা একটু সল্টও ছড়িয়ে দিতে পারেন। স্যান্ডউইচটা মোটামুটি রেডি হয়ে এসছে। এবার এর উপর ছড়িয়ে দেবো একটু চিলি ফ্লেক্স আর অরিগানো। বাচ্চাদের জন্য যদি এটা বানাচ্ছেন তাহলে আপনারা চিলি ফ্লেক্সটা স্কিপও করতে পারেন। মোটামুটি স্যান্ডউইচ প্রায় হয়ে এসছে। সেম পদ্ধতিতে আমরা আরেকটা স্যান্ডউইচ বানিয়ে নেব। এই স্যান্ডউইচগুলো আমি তাওয়াতেই সেঁকে নেব, তাই তাওয়াতে একটু বাটার দিয়েই স্যান্ডউইচগুলো এপাশ ওপাশটা একটু ভালো করে সেঁকে নেব। যেহেতু এটা সমস্ত ঘরোয়া উপকরণ দিয়েই বানানো হচ্ছে, তাই এটা আমি তাওয়াতেই সেঁকে দেখালাম। কারণ সবার বাড়িতে স্যান্ডউইচ গ্রিল করার মেশিন বা স্যান্ডউইচ মেকার নাও থাকতে পারে। মোটামুটি আমার দুটো সাইডই ভালো করে সেঁকা হয়ে গেছে। এই সেম ভাবে আমি আরেকটাও স্যান্ডউইচ এইভাবে সেঁকে নেব। স্যান্ডউইচটা তৈরি হয়ে গেছে। এবার একটি ছুরির সাহায্যে এটাকে আমরা কেটে নেব। বাচ্চাদের কেটে দিলেই তারা বেশ মজা করে খাবে।
মাত্র 5 মিনিটেই এই স্যান্ডউইচ তৈরি হয়ে যায়। আপনাদের সকালের চটজলদি ব্রেকফাস্ট হিসাবে বা বাচ্চাদের টিফিন বক্সের রেসিপি হিসাবে এই স্যান্ডউইচটা খুব ভালোই যাবে। ঘরে বানিয়ে দেখবেন আর কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন। আবার আসবো আরেকটা নতুন রেসিপি নিয়ে।